রাধে রাধে। প্রথমেই বলেছি যে সাধু যখন হবেন, সাধু যখন সাধনার পথে অগ্রসর হবেন, তিনি সবকিছু ত্যাগ করে দিয়ে আসবেন। তিনার হৃদয়ে ত্যাগের ভাবটাই থাকতে হবে, এটাই স্বাভাবিক। এবার এমন একজন সাধুর কথা আপনাদের বলি। ঋষিকেশে এক সাধু ছিলেন, নাম তিনার শ্রী স্বয়ংজ্যোতি মহারাজ। তিনি ঋষিকেশে বসবাস করতেন। তিনার ছেঁড়া বসন ভূষণ দেখে এক সাধু ব্যক্তি তিনাকে সুতো এনে দিলেন। ভেবেছেন তিনি সেলাই করে দেবেন তিনার ছেঁড়া বসন ভূষণ। স্বয়ংজ্যোতি মহারাজ তিনি বলছেন যে আপনি সুতোটা রেখে যান, আমি নিজে সেলাই করে নেব। স্বয়ংজ্যোতি মহারাজ তিনি সেলাইও করে নিলেন। পরের দিন যখন সেই সাধু ব্যক্তি আসলেন, তিনাকে সুতোটা মহারাজ ফিরিয়ে দিলেন যে আপনি এটা নিয়ে যান। সাধু ব্যক্তিটি বলছেন আপনি রেখে দেন সুতোটি, কখনো দরকার পড়তে পারে, প্রয়োজন পড়তে পারে। তখন স্বয়ংজ্যোতি মহারাজ কি বলছেন জানেন? তিনি তো সন্ন্যাসী, তিনি তো সাধু ব্যক্তি। তিনি বলছেন যে এই সংসারে থেকে এটা চাই ওটা চাই, এর প্রয়োজন দূর করতেই তো সব ত্যাগ করে আজকে সন্ন্যাসী হয়েছি। আপনি এক কাজ করেন, সুতো নিয়ে চলে যান, আমার আর প্রয়োজন পড়বে না। প্রকৃত সাধু যিনি হবেন, তিনার যে ত্যাগের ভাব এমনই থাকা উচিত। রাধে রাধে।